মা পডকাস্টের নতুন এক এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আপনাদের সাথে আছি আমি নাফিসা, এবং আপনারা যেমনটি জানেন যে মা পডকাস্টে আমরা বরাবরের মতো সবসময় মা এবং তার সন্তানদের নিয়ে বিশদ আলোচনা করি। আজকের এপিসোডও তার ব্যতিক্রম নয়। তবে আজকে আপনার এবং আমার সাথে আলোচনায় যুক্ত হতে যিনি রয়েছেন তাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। তবে সোশ্যাল মিডিয়া বলি বা সামনাসামনি বলি, যেভাবেই বলি, ভরসাযোগ্য একজন ব্যক্তিত্ব, যার কাছে আমরা বিনা দ্বিধায় সরাসরি চলে যেতে পারি, অনলাইন কনসালটেন্ট নিতে পারি, এবং সেই সাথে আমাদের যত প্রয়োজন সব কিছু বিনা দ্বিধায় আলোচনা করতে পারি। তেমন একজন ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। আমার সাথে রয়েছেন আয়েশা সিদ্দিকা আপু। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে আজকে এই মা পডকাস্টের সেটআপে আমরা ভীষণভাবে আনন্দিত। আমিও খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত এই কারণে যে আমার কাছে নামটাই খুব পছন্দ হয়েছে। খুবই টাচি একটা নাম মা, এবং দীর্ঘদিন আমার আসলে ২০ বছরের পদযাত্রা আমার এই সেকশানে, যে নিজেকে ডেভেলপ করা, নিজের ক্যারিয়ার ডেভেলপ করার মধ্যে, তার মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছি আসলে মা ও শিশুকে নিয়ে। সবচেয়ে বেশি আমি ম্যাটারনাল হেলথ নিয়ে কাজ করেছি আমার সেক্টরে। ওকে। আর আমাদের এই পডকাস্টে আমরা সবচেয়ে বেশি ফোকাস করি আসলে মা এবং 0 থেকে 5 বা 6 বছরের শিশুদের প্রতি। তো আমি একেবারে আলোচনাতে চলে যেতে চাই একদম শুরুতেই, যে মা হব এই সম্ভাবী একটা সময় থাকে এবং এই সময়টা অনেক ক্রিটিক্যাল। কনসিভ করা থেকে শুরু করে হেলথ কেয়ার, এই বিষয়টা নিয়ে আসলে জানতে চাই। যারা নতুন মা হতে যাচ্ছেন তাদের স্বাস্থ্য সচেতনতা কতটুকু হওয়া প্রয়োজন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে জাস্ট বিয়ে হয়েছে তারপরে মা হব, প্রিপারেশনটা এটা না। একটা মেয়ে জন্ম হওয়ার পরে, অর্থাৎ ধরেন আমার মেয়ে, আমি যখন কনসিভ করেছি বা বাই জানতে পেরেছি যে আমার একজন মেয়ে হবে, মেয়ে সন্তান, তারপর মেয়ে সন্তান হলো, তো সেই মেয়ে সন্তানটাকে আমি স্টিল নাও যেভাবে যত্ন করছি, তার মধ্যে আমি এইভাবে চিন্তা করছি যে এই মেয়েটাও একসময় মা হবে, তাই না? সো আমি তার নিউট্রিশনটাকে সেভাবে মেনটেন করেছি, তার মেন্টাল হেলথটাকে সেভাবে সেট আপ দিচ্ছি যে ফিউচারে তুমি যেন একজন ভালো মা হও, তুমি যেন একজন সুস্থ মা হও। সেই মা হওয়ার জন্যই আগে থেকে তৈরি করতে হবে। তার শৈশব, তার কৈশোর বিল্ড আপ যদি ভালো না হয়, ২০, ২২, ২৫ বছরে তাকে আমরা বিয়ে দিলাম, সে ম্যাল নিউট্রিশনে ভুগলো, তার অনেক ধরনের প্রিভিয়াস সিকনেস রয়ে গেল, দেন সে মা হতে গেলে তার জন্য অনেক জটিলতা তৈরি হবে। সো মা হওয়ার জন্য আমি মনে করি যে একজন মেয়েকে কিশোরী অবস্থা থেকে তার মাকে রেডি করে দিতে হবে। ওই সময় কিশোরীর যে চাহিদা, অর্থাৎ পিউবার্টির সময়ের কথা বলছি, যেহেতু পিরিয়ড সাইকেলটা মেয়েদের হয়, বাংলাদেশে 9 থেকে 12 বছরের মেয়েদের এই সাইকেলটা স্টার্ট হয়। সো এই সময় একটা এক্সট্রা যত্ন করতে হয় মায়েদেরকে। অনেক প্যারেন্টসই জানে না যে এই সময় এক্সট্রা যত্নটা কেন করতে হয়। এই যে তার পিরিয়ড হয়, ব্লিডিং হয়, হিমোগ্লোবিন কমে যাওয়ার সম্ভাবনা থাকে, আয়রন ডেফিসিয়েন্সি তৈরি হয়, তার এই সময় গ্রোথ হ্যাম্পার হয়ে যায়। হ্যাঁ, ওইটা অনেক প্যারেন্টস কিন্তু বুঝতে পারে না। ইনফ্যাক্ট আমাদের সমাজে তো স্টিল নাও এখনও কিছু বিষয় আছে যে ছেলে বাচ্চাকে গুরুত্ব দেওয়া হয় বেশি বংশধর হিসেবে তার চেয়ে মেয়েকে, কিন্তু সেই বংশধরকে জন্মই দেয় কিন্তু একটা মেয়ে, তাই না? তাহলে তার যত্নটা কত ইম্পর্ট্যান্ট। কিশোর কিশোরী দুজনের যত্নই এই সময় খুব গুরুত্বপূর্ণ, কারণ গ্রোয়িং আপ, তাদের পুরো বিল্ড আপটা এই সময় তৈরি হবে 10 থেকে 19 বছর। 19 বছরের মধ্যেই তো অনেক মেয়ে মা হয়ে যাচ্ছে। অবশ্যই। আমি প্রতিনিয়ত যখন পেশেন্ট দেখি 14 বছরে মা হয়েছে, 13 বছরে হয়েছে, তার মানে কি পিরিয়ড হয়ে যাওয়ার পরেই কিন্তু সে মা হতে ক্যাপাবল। কাজেই 12, 13, 14, 15 এই সময় কিন্তু মা হচ্ছে। আবার আমরা যদি বলি তাকে আমরা প্রিপেয়ার করে তারপরে, সেটা তো যে ফ্যামিলি আসলে বুঝতে পারে, মেয়েটা আগে বুঝুক তারপরে বিয়ে দিচ্ছে, দেন সন্তান ধারণ করবে। এখন আমাদের আজকের যে পডকাস্টটা, এটা তো শুধুমাত্র আসলে শহর ভিত্তিক না। অবশ্যই। আমি চাই যে এই কথাগুলো একেবারে প্রত্যন্ত গ্রামে চলে যাক, যেখানে একটা মেয়েকে 12-13 বছরে বিয়ে দেওয়া হচ্ছে, সে তার কিশোর অবস্থাটা বোঝার আগে কিন্তু সে মা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখনই কিন্তু নিউট্রিশনটা ফল করে, কারণ তার নিউট্রিশনই প্রপারলি হয়নি। তার থেকে বাচ্চাটা নিবে কি? 14 বছরের একটা মেয়ের নিজেরই প্রপার নিউট্রিশন কিন্তু হয়নি, ডেভেলপমেন্ট পুরোটা হয়নি, তার আগে সে মা হয়েছে কিন্তু। সো এই যে যত্নটা এখানে খুব ক্রিটিক্যাল হবে। সো কয়টা মেয়ে আসলে ওই যত্নটা পায়? বিয়ে দেওয়ার পর আরেকটা বাড়িতে যাচ্ছে, সেই ফ্যামিলিটা এই মেয়েটাকে বুঝতে হবে যে অল্প বয়সে একটা মেয়ে মা হবে, তাই না? মায়ের কত কঠিন যত্ন করতে হবে। কিশোরী বয়সে তার একটা চাহিদা, সে এখন প্রেগনেন্ট হবে, সেই সময় তার একটা চাহিদা, এবং প্রেগনেন্ট ধরেন হয়ে গেল, তখনও তো তার ডিমান্ডটা ডাবল হয়ে গেল, যে কারণে অপুষ্টির
শিশু জন্মগ্রহণ করে তার একটা কারণ হলো যে আর্লি ম্যারেজ যখন হয় 14-15 বছরে, তখন সেই মেয়েটাই নিজের গঠনতন্ত্র ঠিকমতো না হওয়ার আগেই সে মা হলো। সো তার যে ম্যালনিউট্রিশন আছে সেখান থেকে তার বাচ্চা ম্যালনিউট্রিশনে পড়ছে, যেটা কন্টিনিউ করে যাচ্ছে। সো বিফোর গোয়িং টু বি প্রেগনেন্সি, তার আগে যে মেয়েদের প্রিপারেশান, আমি মায়েদেরকে বলবো যে আপনার কিশোরীকে সেভাবেই যত্ন করবেন বিয়ে দেওয়ার আগ থেকেই। তার ইরেগুলার পিরিয়ড হচ্ছে কিনা, তার হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, বাকি নিউট্রিশন ঠিক আছে কিনা। কয়জন প্যারেন্টস আসলে চেক করে একটা মেয়েকে নিয়ে গিয়ে? বছর অন্তত হেলথ চেক আপ কয়টা ফ্যামিলিতে হয়? এখন একেবারেই দেখা যায় না এই দেখা বিষয়টা। যায় না। সো এই সচেতনতাটা আগে তৈরি করতে হবে যে আমার কিশোরীর চেক আপ যেন বছরে অন্তত, যিনি ক্যাপাবল তিনি 2 থেকে 3 বার করলেন, 3 থেকে 4 মাস পরে, অন্তত 2 বার করলে 6 মাস পরে, বছরে 1 বার করতে পারেন। আমি কমন চেক আপের কথা বলি যে সিবিসি, টোটাল ব্লাড কাউন্টটা করতে, থাইরয়েড আছে কিনা, ইরেগুলার পিরিয়ড হলে আগেই সচেতন হতে তার পিসিওস আছে কিনা, হ্যাঁ। এবং টাইপ 2 ডায়াবেটিস তো আসলে নন কমিউনিকেবল ডিজিজ। অতিরিক্ত ওজন আছে কিনা, অথবা উনি কম ওজনে ভুগছেন কিনা। স্বল্প ওজনে ভোগা একটা মেয়েও পরবর্তীতে মা হতে গেলে অনেক জটিলতা তৈরি হয়। তাই মা হওয়ার পূর্বশর্ত হলো মায়ের ফিটনেস, তার ওভারঅল নিউট্রিশন ঠিক আছে কিনা। কমন কিছু চেক আপ আমরা বলি, সেই চেক আপগুলো করে নিতে হয়। সিবিসি, ভিটামিন ডি, থাইরয়েড, আরবিএস, ইউরিন আরই করে নিতে পারে, হ্যাঁ। আল্ট্রাসাউন্ড করে নিতে পারে, তার সব কিছু ভালো আছে কিনা, মোটামুটি অর্গান। ফুড হ্যাবিটটা তার কেমন আছে, হ্যাঁ। অতিরিক্ত ওজন থাকলে সেটাকে একটু কমিয়ে পারফেক্ট ওজনে আনা, কম ওজন থাকলে সেটাকে আবার বাড়িয়ে পারফেক্ট ওজনে নেওয়া। এটাই হলো প্রেগনেন্সির প্রিপারেশন আর কি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন।